যস্য প্রসাদাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি উতয়তি ধেয়ং স্তবং তস্য যশ শ্রীসঙ্গম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদীপ্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। বরাহাপিরাবিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং পঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাধুরে ন্যস্তবেণুং क्षेमं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्तमिवती शतप्रीतं ब्रह्म भूपालदेशं दिव्योदिवृन्दारण्य श्रीमद्रत्नाकरसिंहासनस्थौ श्रीमान् राधाश्रीलगोविन्ददेवं सेव्यमानौ स्मरामि श्रीमान् रासरसारम्भि वंशीवटतटस्थित कर्षन् धेनुष्यनैर्भूतिर्भूतिनाथ प्रियोऽस्तु नः। जयतोर्सुरतं पङ्गुर्मम मन्दमतेर् गति मद सर्वस्व पदाम्बुजराधमदनमोहनौ जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द जयाद्वैत चन्द्र जय शिवासादि गौर भक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর হরি। সাধুগুরু বৈষ্ণব চরণে মাতৃগণ সবার চরণে প্রণতি জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভাগবতীয় কথা, হরি কথা। রাধারানী নিত্য বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী সেই নারায়ণের সত্যযুগে অভিমন্যু নামে একজন ঋষি ছিলেন। সেই অভিমন্যু ঋষি মাথায় একবার একটা বুদ্ধি চাপলো যে মানুষ যদি একটা যেগুলা কখনো হয় না এমনতর যদি কর্ম করে তার নামটা জগতে প্রচার হয় বেশি। অভিমন্যু ঋষির মাথায় বুদ্ধি চাপলো, জ্ঞানে বসলেন। নারায়ণের জ্ঞান করতে করতে নারায়ণের সামনে উপস্থিত হতে বাধ্য। এবার কি ঋষি, তোমার কি চাহিদা? যে তোমার স্ত্রী নারায়ণের কাছে অভিমন্যু ঋষির চাহিদা হলো যে লক্ষ্মী দেবীকে আমার স্ত্রী রূপে তুমি দিয়ে দাও। সেই অভিমন্যু ঋষি চাইলেন নারায়ণের কাছে যে লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই আমি।
নারায়ণ বললেন, একই রে বাবা, ঋষিদের মাথায় একই পোকা ঢুকলো, এগুলো তো ভালো নয়। অনেক বুঝিয়ে সুঝিয়ে বললেন, আপনারা মহাত্মা মানুষ, এগুলো এমন চাওয়াটা ভালো নয়। আপনি অন্য কিছু চান, যদি চান যে স্বর্গের অপ্সরা আপনার স্ত্রী করে দেওয়ার, আমি দিয়ে দেব, কিন্তু আপনি এমন চাওয়া চাইবেন না, এগুলা চাইতে নেই। বিদায় করে দিলেন। অভিমন্যু ঋষি তো ছাড়বার পাত্র নয়। আবার জ্ঞানে বসছেন, আবার ধ্যান করতে 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 নারায়ণ আসতে বাধ্য। এইবার কি চাই? বলে, আমার চাহিদা একটাই, লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। এইবারও নারায়ণ বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। তৃতীয়বার যখন আবার জ্ঞানে বসেছেন, আবার নারায়ণ, বৈকুণ্ঠের নারায়ণ অভিমন্যু ঋষির সামনে এসে উপনীত। কি চাই? যে লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। এইবার নারায়ণ দেখলে যে বাবা, এত মহাবিপদ দেখছি, করবেন কি? বললেন, ভক্ত যে চাই ইয়ে যথামাং প্রপদ্যন্তে ততৈব বজাই মহম। এটা আমার প্রতিজ্ঞা, ভগবানের এটা প্রতিজ্ঞা, যে যা বাসনা করে তাই প্রভু আমার দেন। তো সেটা আমার প্রতিজ্ঞা, যেহেতু আমি তো দুইবার ফিরিয়ে দিলাম। এইবারে যখন অভিমন্যু ঋষি আর যেতে চাইছে না, বললেন, ঠিক আছে, তুমি তাই পাবে। আগামী জন্মে তুমি আয়ানুকুশ রূপে ব্রজ বৃন্দাবনে জন্মগ্রহণ করবে, আর আমি কৃষ্ণ স্বরূপে রাধারানী, এই লক্ষ্মী রাধারানী রূপে জন্মগ্রহণ করবেন ব্রজমণ্ডলে। আর তুমি ওই রাধিকাকে, রাধারানীকে স্ত্রী রূপে পাবে, কিন্তু জানো সেই জন্মে তুমি হবে নপুংসক। আয়ান ঘোষ নপুংসক। এইবার সেই রাধারানীকে আয়ান ঘোষ বিবাহ করেছেন। আর রাধারানী সে নিত্য কৃষ্ণকান্তা, বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী। এইবার আয়ানের পতির পত্নী রূপে সাজিয়েছেন, কিন্তু নিত্যকান্তা, কৃষ্ণকান্তা। এবার ব্রজ বৃন্দাবনে লীলা হয়েছিল প্রভুর আমার কতদিন পর্যন্ত? 11 বৎসর 8 মাস পর্যন্ত ব্রজ বৃন্দাবনে কৈশোর লীলাতে পদার্পণ করেই প্রভু আমার ব্রজ ছেড়ে মথুরায় চলে গেলেন। আর কখনো ব্রজে আর ফিরা হয়নি। এইবার রাধারানীর সাথে যে লীলাদি হয়েছিল, 6 বৎসর 7 বৎসর 8 বৎসর পর্যন্ত বয়স ছিল। এই ব্রজ গোপিকাদের সাথে যে রাস লীলা আদি হয়েছিল 8 বৎসর বয়সে। বয়সটা লক্ষণীয় বিষয়। সমালোচনা মানুষ বিভিন্নভাবে আমার কৃষ্ণ স্বরূপের সমালোচনা করে, জানে না, শাস্ত্র বুঝে না, শাস্ত্র চর্চা করে না। শাস্ত্রের ভগবতের স্বরূপের লীলা আর নররূপের লীলা এক নয়। স্বর্ণের নির্মিত অলংকার আর আমরা বলি যে এখন সিটি গোল্ডের অলংকার, দেখতে একরকম লাগে, তার কি মূল্য এক? সোনা দিয়ে তৈরি করা একখানা নেকলেস আর গিলটি করা ওই যে সিটি গোল্ডের নেকলেস, তার কি মূল্য এক? এক গটি দই আর এক গটি চুন
পাশাপাশি রাখলে দেখতে একই লাগে, দেখতে একই লাগে। তো এক চামচ দই যদি আমরা মুখে দেই, আমাদের ভিতরখানা জুড়িয়ে যায়। আর এক হাতা চুন যদি মুখে দেই, তাহলে আর জীবনে আর কোনোদিন কিছু খেতে হবে না। তফাৎটা বুঝতে হবে। আমার কৃষ্ণ প্রেম এমন একদম স্বর্ণ অলঙ্কার। চারি বাবের ভক্ত যত, কৃষ্ণ তার বশ। বশ মানে অনুগত হয়ে যায়। দেখবেন সাপের পূজা মন্ত্রের দ্বারা তার সাপকে বশ করে নেয় না? কৃষ্ণ এমনি করে জীবের কাছে, ভক্তের কাছে বশীভূত হয়ে যায়। কোন ভক্তের কাছে? এই চারি বাবের ভক্ত যারা, তাদের কাছে কৃষ্ণ বশ হয়ে যায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাব হল কান্তা ভাব, মধুর রস। সেই মধুর রসে পরিপূর্ণ বশ হয়ে কৃষ্ণ। দাসকা পিতামাতা কান্তাবনী লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া যথেচ্ছ বিহরি কৃষ্ণ করে অন্তর্দান, অন্তর্দান করি মনে করে অনুমান। এই লীলা করতে করতে অন্তর্দান করবার প্রাক মুহূর্তে আমার কৃষ্ণ স্বরূপ মনে মনে এবার একটা বাসনা করেছেন, একটা চিন্তা করেছেন যে কলির জীবের কি দুর্ভাগ্য, তাদেরকে আমি কিছু দান করতে হবে। এই দুর্ভাগা কলিজীবের সৌভাগ্যের জন্য প্রভুর আমার চিত্তে করুণার সিন্ধু উদ্বেলিত হয়ে উঠেছে। সেই দাপরের শেষে, কোন দাপরের শেষে? অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে কৃষ্ণ এই চারি বাবের ভক্তদেরকে নিয়ে খেলা করে যেদিন অন্তর্দান করার বাসনা হয়েছে, তার প্রাক মুহূর্তে প্রভুর আমার চিত্তে বাসনা হয়েছে কলির জীবের সৌভাগ্যের জন্য, কলির জীবের জন্য চিন্তা হয়েছে। যে কি চিন্তা করেছেন? যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। যে চিরকাল ভক্তি দান করিনি, প্রেম ভক্তি দান আমি করিনি। চিরকাল বলতে এই যে ব্রহ্মার এক যুগের মধ্যে, এক দিনের মধ্যে যত যুগ আসতে গেছে, সেই সমস্ত যুগের মধ্যে কোন যুগে, প্রত্যেক যুগে প্রভুর আমার লীলা হয়েছে অংশ পূর্ণ রূপে, অংশ রূপে, লীলা অবতার রূপে, বিলাস অবতার রূপে, কিন্তু প্রেম ভক্তি দান করেননি। এই দাপরে, এই কলিযুগের জীব আমরা সৌভাগ্যবান এ কারণে যে এই দাপরে প্রভুর আমার চিত্তের বাসনা হয়েছে যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মূল করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নারে শক্তি। ঐশ্বর্য জ্ঞানে এই জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মূল প্রীত। যে বিধি ভক্তি, তো বিধি ভক্তি কাকে বলে বল? ভক্তিকে দুইটা প্রকার বললেন, একটা বিধি ভক্তি, একটা রাগ ভক্তি। সাধন ভক্তি, সাধ্য ভক্তি। সাধন ভক্তি মানে বিধি ভক্তি। বিধি ভক্তি কখন, কতক্ষণ পর্যন্ত? ওই যে আগে বলছিলাম, আমরা যখন ঠাকুরের কাছে যাই, প্রভুর কাছে যাই, একটু দুঃখ গুণা দেখাই, কোন রকম দুঃখ কাটিয়ে একটা নিয়ে এমনি 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 করিয়া দুইটা চক্কর মারিয়া কোন রকম আমার দেখতাম আমার তো কারের
তাকে ভালোবেসে নয়। আমরা দুধ দেখাই গিয়া দুধ কাটি একটা লইয়া সন্ধ্যা হইছে ঠাকুরের সামনে করিয়া দুইটা চক্কর দিয়ে যা এরকম। আমরা গিয়ে জিজ্ঞেস করি না, প্রভু তুমি কি ক্লান্ত, তুমি কি ভালো আছো? এই ভাবনা আমাদের চিত্তে জাগে না। আমাদের ওই বিষয় বৈভব, আমাদের ওই জ্বালা যন্ত্রণা নিয়ে প্রভুর দরবারে আমরা উপস্থিত হই। তার জন্য যে আমাদের সে সাধন, তাকে বললেন সাধন ভক্তি। তো সাধন ভক্তিতে আমার কৃষ্ণের ব্রজভাব পাওয়া যায় না, পাওয়া যায় না, আমার কৃষ্ণ প্রাপ্তি হয় না। অনুভব করবেন আমার কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, আমার কৃষ্ণ প্রেম কেমন অনুভবের বিষয়। অনুভব করবেন, ভাববেন শুধু। বললেন যে সকল জগতে পুড়ে করে বিধি ভক্তি। কৃষ্ণর মনে মনে চিন্তা করছেন, ওই দাপর যুগের যখন শেষে যখন লীলা অন্তর্দান করবেন, তখন আমার প্রভুর মনের চিন্তা হয়েছে এই কলির জীব ব্রজভোগ পাবে না, আমাকে পাবে না। সকল জগতে মন করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজভাব পাইতে নারে শক্তি। কারণ বিধি ভক্তিতে ঐশ্বর্য জ্ঞান থাকে, প্রভুর ঐশ্বর্যের প্রতি জ্ঞান থাকে। ভগবানের স্বরূপে বলেছেন ঐশ্বর্যসীয় বীর্যসীয় যশসীয় শ্রিয় জ্ঞান বৈরাগ্য সন্ন্যাম ভগ ইতিঙ্গনা। এই ছয়টা ঐশ্বর্যকে পরিপূর্ণ রূপে যার মধ্যে আছে তাকে বললেন বগ। আর সেই বগ যার আছে তাকে বললেন ভগবান। আমার কৃষ্ণ স্বরূপের মধ্যে এই ছয় ঐশ্বর্য পরিপূর্ণ রূপে। তো ঐশ্বর্য শ্রীয় ঐশ্বর্যের আবার 8টা প্রকার। এগুলা বিস্তৃত ব্যাখ্যার ব্যাপার, ক্রমে ক্রমে আমরা অন্য সময় আলোচনাতে যাব। সেই ঐশ্বর্যখানা কেমন, অনিমা, লঘিমা, ব্যক্তি, মহিমা, প্রাকাম্য, কামানুসারিতা, এগুলো পরবর্তী সময়ে আমরা আলোচনাতে যাব। বললেন যে এই ঐশ্বর্যের জ্ঞানে এই জগৎ মিশ্রিত। আর ঐশ্বর্যের শিথিল প্রেমে নাহি মূর্পিত। ঐশ্বর্যে যখন প্রেমটা শিথিল হয়ে যায়, কিভাবে? কি দেবকী তো কৃষ্ণের জন্মদাতা মা না। যেদিন ওই কারাগার থেকে মুক্ত করে দিলেন, কংসবধ করে দাদা কারাগারের সাথে আবার দেবকীর সাথে দেখা করতে গেলেন কৃষ্ণ, সেদিন কৃষ্ণের সেই ঐশ্বর্য জ্ঞান দেখে দেবকী কৃষ্ণকে কুলে তুলে নিতে পারেননি। মা যশোমতী যেমন করে কৃষ্ণকে কুলে সর্বদাতে টেনে নিয়েছিলেন, শাসন করেছিলেন, বৎসন করেছিলেন, বেঁধেছিলেন। ঐশ্বর্য জ্ঞান ছিল না বলেই মা যশোমতী তাকে এমন করে বাঁধতে পেরেছিলেন। আর দেবকীর সেই ঐশ্বর্য জ্ঞান হয়েছিল, কৃষ্ণের সেই ঈশ্বরত্ব মহিমা জ্ঞান হয়েছিল বলেই সেই ভালোবাসাটা সংকুচিত হয়ে গিয়েছিল। বললেন যে ঐশ্বর্য জ্ঞানে প্রেম শিথিল হয়ে যায়, ভালোবাসাটা শিথিল হয়ে যায়। শিথিল বলতে একটা দড়ি দিয়ে যদি আমরা বাঁধি, বাঁধলে পরে যখন বাঁধনটা খুলে যায় তখন বলি বাঁধনটা শিথিল হয়ে গেছে। একটা গরুরে বাঁধিয়া যখন রাখি, বান্ধাটা যদি একটু খুলে যায়, ঢিলা হয়ে যায়, তখন বলি যে বাঁধনটা শিথিল হয়ে গেছে। প্রেমের যে বন্ধন, সেই বন্ধনটা শিথিল হয়ে যায় আমার ভগবানের ঐশ্বর্যের জ্ঞান যদি চিত্তে জাগরুক প্রতিনিয়ত থাকে। মাধুর্যে কৃষ্ণের প্রতি ভালোবাসাটা থাকবে কেমন? ওই দাস্য সৈক্য বাৎসল্য চারি রসের বন্ধন। ঐশ্বর্য জ্ঞানেতে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধা মুক্তি পাইয়া।
তাহলে বললেন যে ঐশ্বর্য জ্ঞানে বিধিভোজন, এই যে বিধিভোজন আর রাগভোজন, সাহিত্যভোজন, সাধন ভোজন আর সাহিত্য ভোজন। তাহলে এই যে সাধন বিধিভোজন, সেই বিধিভোজনে কি ব্যর্থ হয় ভোজন? বললেন না, ব্যর্থ হয় না বটে, কিন্তু কৃষ্ণ পাওয়া যাবে না, ব্রজভাব পাওয়া যাবে না। বললেন ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধা মুক্তি পাইয়া। শাস্তি, সারূপ্য, সালুক্য, সাযুজ্য, এই চারি মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যেতে পারে, বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারে, ব্রজে প্রবেশ করতে পারে না। ওই সাধন ভক্তিতে বৈকুণ্ঠ পর্যন্ত প্রবেশের অধিকার হয়, ব্রজে প্রবেশের অধিকার হয় না। আবার পঞ্চ প্রকারের মুক্তি আছে, শাস্তি, সারূপ্য, সালুক্য, সাযুজ্য, সামীপ্য। আর সাযুজ্য তো এমন এক প্রকারের মুক্তি যা ভক্তকে দিতে চাইলে ভক্ত নেয়, নিতে চায় না। শাস্তি বলতে যে ধামে প্রভুর আমার লীলা চলে, সেই ব্রজলীলা নয়, বৈকুণ্ঠের লীলা যে ধামে চলে, সেই ধাম প্রাপ্তির যে বাসনা, যে মুক্তি, তাকে বললেন শাস্ত্রী মুক্তি। শাস্তি, সালুক্য, ভগবান যখন যে লোকে লীলা করবেন, সেই লোকের লীলাতে প্রবেশ করার, সেই লোকের লীলাতে ভগবতের সেবার অধিকার পাওয়ার যে যোগ্যতা, তাকে বললেন সালুক্য মুক্তি। ওই যে ধর্ম অর্থ কাম মুখ্য, মুখ্য পর্যন্ত মুক্তি। সারূপ্য মানে ভগবানের স্বরূপে, রূপের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য প্রাপ্তির বাসনাতে যে ভজন, তার সেই সৌন্দর্য প্রাপ্তিকে বললেন যে সারূপ্য মুক্তি। সালুক্য, শাস্তি, সারূপ্য, সালুক্য, সামীপ্য। সামীপ্য পর্যন্ত ভক্তরা চায়, বৈকুণ্ঠের ভক্তরা, মুক্তিকামী ভক্তরা, যে বৈকুণ্ঠে নারায়ণ স্বরূপের সেবায় যুক্ত হতে যে বাসনা, নিকটে থেকে, সামীপ্য, সমীপে থেকে যে তোমার সেবায়, বৈকুণ্ঠের সেবায়, তাকে বললেন যে সামীপ্য মুক্তি। এই চারিভুজা মুক্তি ওই সাধন ভক্তিতে লাভ করতে পারে বটে, কিন্তু সেই মুক্তিতে ব্রজ রস আস্বাদন করতে পারে না, ব্রজ ভাব পেতে পারে না, ব্রজের কৃষ্ণকে পেতে পারে না। পরম ঈশ্বর যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, কৃষ্ণ স্বরূপ, সেখানে মাধুর্যের পরাকাষ্ঠা, আর বৈকুণ্ঠের নারায়ণে ঐশ্বর্যের পরাকাষ্ঠা। আমার বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরানী নারায়ণের বক্ষ বিলাসিনী হয়ে নিত্য সেবা করে আসছেন, তথাপিও ব্রজে কৃষ্ণ সেবার বাসনায় ব্রজে গিয়েছিলেন কৃষ্ণ সেবা করার জন্য লক্ষ্মী দেবী। ব্রজে গিয়ে কৃষ্ণ সেবার বাসনা নিয়ে এখনো বেলবনে সেই নারায়ণকে না জানিয়ে ব্রজে গিয়েছিলেন লক্ষ্মী ঠাকুরানী। ব্রজবাদ কৃষ্ণ সেবা করার পাওয়ার জন্য,
নারায়ণ সেবাতে আমার লক্ষ্মী ঠাকুরানী প্রীতি লাভ করতে পারেননি। কৃষ্ণ সেবার জন্য বাসনা প্রবল হয়েছিল, প্রগাঢ় হয়েছিল। এখনো বৃন্দাবনে বেলবনে সেই লক্ষ্মীর মন্দির আছে। একা নারায়ণ ছাড়া একদম একা লক্ষ্মীর মন্দির, লক্ষ্মী সেই সাধন করছেন। শাস্তি সারূপ্য আর সামিপ্য সালুক্য সাজুজ্জনা লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। সাজুজ্যে ব্রহ্মের সাথে এক হয়ে যায়, মানে ব্রহ্মের আমার ভগবত স্বরূপকে ব্রহ্মই বলুন আর ভগবতের স্বরূপ বলুন, ব্রহ্ম আর ভগবান যদিও এক নয়, তো সেই ব্রহ্মে বিলীন হয়ে যেতে চায়। সাজুজ্য মুক্তি যারা পেতে চায়, ভক্ত বললেন যে সেই সাজুজ্য মুক্তি যদি ভক্তকে দেওয়া হয়, ভক্ত নেয় না। কারণ হলো সেখানে ভগবানের সাথে যদি এক হয়ে যায়, আলাদা স্বাতন্ত্র্য যদি না থাকে, ভক্ত এবং ভগবানের আলাদা স্বাতন্ত্র্য যদি না থাকে, সেবা কে কাকে করবে? সেবা সুখ আস্বাদন হবে না। তাই ভক্তকে সাজুজ্য মুক্তি দিলেও ভক্ত সেই সাজুজ্য মুক্তি নিতে চায় না। এইবার প্রভু আমার বললেন যে এই মুক্তিয়াদি এইগুলা যুগধর্ম। যুগধর্ম যুগে যুগে যে ধর্ম হয়, যে যুগের যে ধর্ম, যে যুগের যে কর্ম, তাকে বললেন, যে যুগের যে নাম তাকে বললেন এই যুগধর্ম। তো এটা তো আমার কৃষ্ণ স্বরূপের কর্ম নয়। বললেন যে এগুলো যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। আমাবিনে ব্রজ প্রেম অন্যে নারে দিতে। যে এই যে যুগধর্মগুলোর মুক্তিয়াদি লাভ, এই যুগধর্মগুলো আমার কৃষ্ণের অংশরূপে ওই যে অষ্টাবিং 71 চতুর্যুগ পরিভ্রমণ করে, ওই প্রত্যেকটা যুগে যুগে একবার অংশরূপে প্রভুর আমার লীলা হয়। সেই অংশরূপের কর্ম হলো সেই যুগধর্ম দান করা। আর স্বয়ং রূপ ওই 864 কোটি বৎসর পার হলে পরে, ব্রহ্মার একদিন পার হলে পরে স্বয়ং রূপে প্রভুর আমার যখন প্রাকৈত্য ঘটে, প্রকট হন, তখনই শুধু সেই ব্রজ পাপ নিয়ে, ব্রজের সেই সাহিত্য প্রেম নিয়ে, সেই সাহিত্য ভাব নিয়ে, রস ভজনে নিয়ে প্রভু আমার প্রকট হন। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। আমাবিনে ব্রজ প্রেম অন্যের নারে দিতে। বলে এইবার কি? এইবার এই কলিযুগের যুগধর্ম আমার প্রভুর যে বাসনা হয়েছে কলির জীবের প্রতি করুণা, এইবার প্রভু বাসনা করছেন এতদিন তো আমি অংশ হইতে করেছি, এইবার প্রভুর আমার বাসনা হয়েছে যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন। ওই দাপরের শেষ সন্ধ্যায় আমার কৃষ্ণ স্বরূপ মনে মনে বাসনা করছেন, চিন্তা করছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি ধাম, আর ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। জীব স্থিতি লাভ করতে পারছে না। কলির জীবের এইবার কলির জীবের একটা সৌভাগ্যের প্রয়োজন। তাই প্রভুর বাসনা হয়েছে, মনে মনে চিন্তা করছেন কৃষ্ণ স্বরূপে যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, আর চারি বাপ ভক্তি দিয়া নাচাইমু ভুবন। এই যে চারি বাবের ভক্তি, দাস্য সৈক্য বাৎসল্য মধুর, এই চারি বাবের ভক্তি দিয়া নাচাইমু ভুবন।
আরো কি ভাবছেন? তা নাচাই মুছে কিভাবে নাচাইবেন? বললেন আপনি ভক্তি ভাব আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে। মনে মনে চিন্তা করছেন, আমি নিজে আত্মেই আমি ভক্ত ভাব, ভগবানের সেই ভাব ছেড়ে দিয়ে এবার ভক্তের ভাব অঙ্গীকার করব। ভক্তভাব তো ভগবানের স্বরূপগত ধর্ম নয়, জীবের স্বরূপগত ধর্ম হলো ভক্তভাব, দাস্যভাব। ভগবানের ভাব হলো পুষ্যভাব, পালন করার ভাব। তো ভগবানের তো সেই ভাব নয়, ভক্তভাব। এটা প্রভুর করুণা, কলির জীবের প্রতি কবি আমার কৃষ্ণের করুণা। মনে মনে কৃষ্ণ আমার চিন্তা করছেন, আপনি করিব ভক্তভাব অঙ্গীকারে, আমি নিজেই আমার ভক্তভাব অঙ্গীকার করব। বলে কারণ কি? কারণে আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। মনে মনে চিন্তা করলেন, আমি নিজে আচরণ করে জীবকে ভক্তি শিখাইমু। বললেন ভক্তভাব আমি কেন অঙ্গীকার করব? বলেন তাও বলেছেন, আপনি না করলে ধর্ম শিখানো না যায়। বলে ধর্ম যদি আমি নিজে আচরণ না করি তাহলে জীব শিখবে না। আপনি আর না করিলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এইবার সেই ভক্তভাব অঙ্গীকার করে প্রভু আমার এসে অবতীর্ণ হয়েছেন। কেমন অবতীর্ণ হয়েছেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাধিনী শক্তির অস্মাদ একাত্মানুভূতি ভুবি পুরা দেহ ভেদ গত চৈতন্যাক্ষণ প্রকট অধুনাম চৈকমাপ্তম রাধাভাবভূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম